হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা দেখাতে চলেছি এসআইআর ফর্ম জমা দিতে এসে মানুষ কতটা আতঙ্কিত, হয়রানি ও অত্যাচারিত হচ্ছে, যাদের নাম ডিলিট গেছে কমপক্ষে পূর্ব বর্ধমানে 2 লাখের ওপর। তো আজকে কানলা এসডিও কোর্টে ফর্ম জমা দিতে এসে এসআইআর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ব্লক থেকে, বিভিন্ন বিধানসভা থেকে। আপনারা ভিডিওর সাথে থাকুন এবং শেষ অবধি দেখতে থাকুন। তো হ্যালো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ এসআইআর এর ফর্ম জমা দেওয়ার জন্য কি বিভৎস পরিমাণে লাইন আর কি বিভৎস পরিমাণে ভিড় জমেছে। এখানে দাঁড়িয়ে আছে দুধের শিশু, বাচ্চা কোলে নিয়ে মা, যার নাম এসআইআর এর ফর্ম থেকে ডিলিট হয়ে গেছে, তার ফর্ম জমা দেওয়ার জন্য। চারিদিকে ভিড়, যেখানে কানলা বিধানসভার অন্তরে যে কটা ব্লক পড়ছে, তাছাড়া আরও বিধানসভা থেকে প্রায় পূর্ব বর্ধমানে 2 লক্ষেরও বেশি নাম্বার গেছে। তো তারা দাঁড়িয়ে আছে। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন আর দেখুন কি পরিমাণে ভিড়। ভিডিওটি শেষ অবধি দেখবেন আর বুঝতেই পারবেন। কিছু দেখবে না, খালি নেবে আপনার রসিদে নেবে, খুলে কি করে নেবে? আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। এরম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও একটি লাইক, আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইবারে একটি ছোট ক্রিয়েটার বড় হওয়ার আশা দেখতে পারে। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা না থাকলে কোনোদিনই একটা ছোট ক্রিয়েটার বড় হতে পারবে না। তাই আশা করছি আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমার প্রতি থাকবে। যদি চ্যানেলটি ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকুন আর দেখতে থাকুন আরও এরকম ভিডিও। তো আপনারা দেখতেই পাচ্ছেন, মহিলা থেকে পুরুষ সবাই লাইনে দাঁড়িয়ে আছে, কাতারে কাতারে ভিড়, যেখানে পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী কাতারে কাতারে দাঁড়িয়ে লাইন সামলাচ্ছে এবং এসআইআর ফর্ম জমা নিচ্ছে। আর কিছুদিনের মধ্যেই এসআইআর ফর্ম জমা দেওয়া বন্ধ হয়ে যাবে। আদেও কি যাদের নাম ডিলিট গেছে তারা পুনরায় তাদের নাম ভোটার লিস্টে তুলতে পারবে? তারা কি ভোট দিতে পারবে? না তারা দেশ ছাড়া হবে? তো সেই জন্য যাদের ভিটে মাটি চলে যাবে, সব কিছু বন্ধ হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে, তাদের সেই মাথার চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ করে বাচ্চা কোলে নিয়ে, কেউ অসুস্থ মা, অসুস্থ বাবাকে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে শুধু এসআইআর ফর্ম জমা দেওয়ার জন্য। এই অত্যাচার মানুষ জীবনে ভুলবে না। মানুষের মনে এই জিনিসটা থেকেই যাবে আজীবন কাল। বিজেপিকে ভোট দিও না, বেঁচে খেয়ে নেবে। বিজেপিকে ভোটটা দেওয়ার জন্যই তো এরকম করছে।